নমস্কার বন্ধুরা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আজ 13ই এপ্রিল 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বেশ ভালো কাটতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন সাইড থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রেম জীবন, দাম্পত্যের জীবন, চাকরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি প্রত্যেক রাশির জন্য শুভ সময়, শুভ দিক, শুভ রত্ন, শুভ রং নির্দিষ্ট করা রয়েছে। এই সমস্ত বিষয়ে আমি একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা নিজ নিজ রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শোভন। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:57 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:46 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চ, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9:11 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 9:00:59 এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়ের সম্পর্কে এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:56:08 থেকে দুপুর 12:47:22 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় নির্ধারণ করা রয়েছে, তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অশুভ সময়টিকে এড়িয়ে চলতে। আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 9:09:34 থেকে সকাল 10:45:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই দুষ্ট মুহূর্তটি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনি না কোনো ভুল করেই প্রতিবেশীদের সাথে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা তাদের কোনো ঝামেলা আপনার ঘাড়ে বর্তাতে পারে। তাই ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত ঝামেলা থেকে নিজেকে বিতাড়িত রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে বা আশা পূরণে বাধা পড়তে পারে, অর্থাৎ বহুদিনের যদি পুরনো কোনো ইচ্ছে আজকের দিনে পূরণ করার সম্ভাব্য চেষ্টার ফলে পরিণতি পায়, তাতেও বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি শুভপ্রদ হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কাজের স্থানে একটু চাপ বাড়তে পারে, উপর মহলের থেকে কোনো দায়ভার আপনার ঘাড়ে অর্পণ করতে পারে, যার কারণে আজকের দিনে একটু বেশি চিন্তিত হয়ে পড়তে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন দায়িত্ব নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত চিন্তা না করে সময় দিয়ে সমস্ত কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা করুন এবং করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবং
আপনার কর্মস্থানে আপনার জায়গা বাড়াবে, অর্থাৎ আপনার পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটাও মোটামুটি বেশ ভালো রয়েছে। বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে কোথাও ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে একটু মন কষাকষি হয়তো শুরুর মুহূর্তে হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে স্ত্রীর সাথে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিনের পুরনো কোনো অশান্তি থাকলেও তাও মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, কিছু চিন্তাভাবনা বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন, সেই দিক থেকেও খুব সুফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটায় একটু কষ্ট বাড়তে পারে, অর্থাৎ বিকেলের পরবর্তী সময়ে শারীরিক কষ্ট দেখা দিতে পারে। বাতের ব্যথা, হাঁটুর পেন, কোমর পেন, কাঁধের পেন বা ঘাড়ের পেন হতে পারে। তার পাশাপাশি কিডনি লিভারের ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক আলসারের মতন কোনো সমস্যা আজকের দিনে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, আজকের দিনে একটু শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আজকের দিনে শারীরিক কষ্ট অনুভব করতে পারেন, সেই দিক থেকে চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নিতে এবং প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কুচিন্তা মনে কষ্ট বাড়াতে পারে, অর্থাৎ কোনো রকম কুচিন্তা কুসঙ্গের মাঝে নিজেকে জড়াবেন না। কুচিন্তা এবং কুসঙ্গের থেকে দূরত্ব বজায় রাখুন, না হলে মানসিকভাবে আজকের দিনে কষ্ট প্রচুর পরিমাণের পেতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পাওনা টাকা আদায় করতে গিয়ে প্রচুর হয়রানির শিকার হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে লটারি জুয়ার ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো যেতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 30, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে পাওনা টাকা আদায় করার জন্য খুব ভালো রাস্তা, অর্থাৎ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে উপায় বের করতে পারবেন যে সহজ পথে কিভাবে পাওনা টাকা আদায় করা সম্ভব হবে, সেই পথটি অবলম্বন করার চেষ্টা করুন। তবে আজকের দিনে একটু আইনি সমস্যায় পড়তে পারেন, সেই দিক থেকে বিচক্ষণতার সাথে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্য, অর্থাৎ আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ভাই বোনেদের মধ্যে ঝামেলা হতে পারে, বাবা মায়ের সাথে আজকের দিনে তর্ক হতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন সমস্ত কিছু শান্ত মাইন্ডে হ্যান্ডেল করার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে, আজকের দিনে ব্যবসায় অর্থযোগের সম্ভাবনা রয়েছে, আজকের দিনে যে কোনো ব্যবসায় অর্থ লাভের প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা হ্যান্ডিক্রাফটের ব্যবসা করেন বা হ্যান্ডিক্রাফটের কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধু মহলে আপনি সর্বেসর্বা হয়ে উঠবেন, অর্থাৎ আজকের দিনে বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে সুযোগ পাবেন এবং বন্ধুদের সাথে আজকের দিনে ভালো কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বন্ধু মহলে আজকের দিনে কোনো সুখবর আপনার জন্য ওয়েট করছে। তার পাশাপাশি আজকের দিনে ভুল কাজ করার জন্য প্রচুর অনুশোচনা করতে হতে পারে, অর্থাৎ আজকের দিনে জেনে বুঝে অন্যমনস্কতার কারণে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন, যার কারণে প্রচুর পরিমাণে অনুশোচনা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে, তাই ওই জায়গাটা একটু শান্ত মাইন্ডে বুদ্ধি খাটিয়ে জায়গাটিকে জটিলতা মুক্ত করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে যদি যান, অতিরিক্ত খরচ হতে পারে, তাই আজকের দিনে ভ্রমণে যাওয়ার আগে নিজেদের
অর্থ সামর্থ্যটা একটু বিচার করে দেখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার স্ত্রীর সাথে খুব একটা ভালো সম্পর্ক না থাকলেও সন্তানদের সাথে খুব ভালো এবং সুসম্পর্ক বজায় থাকবে, যার কারণে আজকের দিনে সন্তানেরা আপনাদের সম্পর্কের যে এই গণ্ডগোল বা বিবাদটির জন্য প্রচুর অখুশি হবে এবং মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সন্তানদের দিকে তাকিয়ে আজকের দিনে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির পাল্লায় পড়ে যেতে পারেন, অর্থাৎ এই রকম উচ্চাকাঙ্ক্ষী মনস্কতা ব্যক্তির যদি চিন্তাভাবনায় পড়েন, তাহলে আজকের দিনে আপনার আচার আচরণ, মুখের ভাষা ঠিক নাও থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনার বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন এই ধরনের ব্যক্তিদের এড়িয়ে চলতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 6:58 থেকে সকাল 9:56 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়টি আপনারা ফলো করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ধর্ম সংক্রান্ত কোনো তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ আজকের দিনে ধর্ম সংক্রান্ত কোনো আলোচনায় আপনি যাবেন না, না হলে আজকের দিনে বড় কোনো তর্কে জড়িয়ে পড়তে পারেন, হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। তাই আজকের দিনে এই দিকটা একটু নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন আজকের দিনে নিজের কাজকর্মের দিকে নজর দিতে। পরিবারের কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা বা বেশি মাথা ঘামাতে যাবেন না, না হলে আজকের দিনে আপনার জন্য আপনার পরিবারে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে, যেটা আপনাকে ঘিরে হতে পারে, যার কারণে আপনি আজকের দিনে কিছু মানসিক অশান্তি, মানসিক চাপে ভুগতে পারেন। তাই ওই দিকটি এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনি কোনো ভুল না করে, কোনো পাপ কাজ না করেও আজকের দিনে সেই পাপের দায়ভার বা ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বহুদিন ধরে যদি কোনো মনের ইচ্ছা পূরণ না হয়ে থাকে বা আর্থিক অভাবের কারণে কোনো ইচ্ছে পূরণ হচ্ছিল না, তাহলে আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসী বন্ধুগণ রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বহু ভালো ভালো কাজের সুযোগ আসতে পারে, তবে নিজেদের অন্যমনস্কতার কারণে বা ভুলবশত আজকের দিনে সেই সমস্ত কাজ হাতছাড়া হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটায় বিশেষভাবে সজাগ থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে একে অপরের ওপর কিছু চাপিয়ে দিতে যাবেন না, অর্থাৎ নিজেদের চিন্তাভাবনা অন্যের ওপর জোর করে চাপাতে যাবেন না। আজকের দিনে এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনার সঙ্গী অপমানিত ফিল করে, সেই দিকগুলো বিশেষভাবে নজর দিবেন, তাহলেই আপনাদের সম্পর্ক মিষ্টি থাকবে, ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সঙ্গীকে নিয়ে যদি কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে সামাজিক প্রেক্ষাপটে আপনার প্রচুর অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা সূত্রে বাইরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, অর্থাৎ বাইরের দেশে রপ্তানি আমদানি করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় তেমন একটা ভালো যোগ নেই, তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ লাগানোর থেকে অর্থের উপার্জন বেশি হবে। তার পাশাপাশি আজকের দিনে কাঁচামালের ব্যবসায় আপনাদের অর্থযোগ প্রবল মাত্রায় রয়েছে, এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিবাহের বহু সংযোগ দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 12:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে।
সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আর্থিক ব্যাপারটা খুব আনন্দের থাকবে। আর্থিক দিকটা আজকের দিনে খুব মজবুত থাকবে, যার কারণে আজকের দিনে আটকে থাকা সমস্ত কাজ বা পুরনো কোনো ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক মাত্রাটা বেশি থাকার কারণে আজকের দিনে আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষাবোধ বৃদ্ধি পাবে, যেটা মোটেই ভালো নয়। তার পাশাপাশি আজকের দিনে সবার থেকে আপনি নিজেকে নিয়ে বেশি গর্ব করবেন, যার কারণে আজকের দিনে সমস্ত অন্যমনস্কতার কারণে এবং বেশি খুশি আনন্দের জন্য আজকের দিনে ভুল কোনো কাজ করে ফেলতে পারেন, যার অনুশোচনা আপনাকে সারা জীবন করতে হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো ভুল যাতে আপনার দ্বারা না হয় সেই দিকে নজর দিন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো রয়েছে, তবে আপনারা চাইলে প্রত্যেক দিন একটা রুটিন মাফিক ব্যায়াম করতে পারেন, অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রাণায়াম, যোগাসন করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে পাহাড়ি এলাকায় ভ্রমণে যদি যান তাহলে বেশি উচ্চতায় উঠবেন না, না হলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়ে গিয়ে গোড়ালি কোমরে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কারেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কারেন্টের কাজ করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো কাজের সন্ধান না এলেও আপনারা আপনাদের পরিশ্রম এবং হাতের কাজ দিয়ে উপার্জনের একটা ছোটোখাটো ব্যবস্থা করে ফেলতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প বা হাতের কোনো কাজ করেন, ড্রয়িং, পেন্টিং করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটির ওপর বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে পড়াশোনায় মন বসবে না, পড়াশোনার প্রতি অমনোযোগ তৈরি হবে, যার কারণে আজকের দিনে যে কোনো পরীক্ষায় আপনি খারাপ ফল করবেন এবং পড়াশোনার স্থানেও আপনি খুব একটা নিজের জায়গা তৈরি করে রাখতে পারবেন না, যার কারণে চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে এবং সোশ্যাল মিডিয়াটিকে ত্যাগ করতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা বা সম্পত্তির ক্রয় বিক্রয় নিয়ে আজকের দিনে কোনো মানুষের সাথে বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে, তবে পৈতৃক সম্পত্তি থেকে আজকে অর্থ ইনকাম বা অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:37:36 থেকে সকাল 8:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে অল্প কথায় বা অল্প কিছু কাজের জন্য আপনার মাথা প্রচুর গরম হয়ে যেতে পারে। আজকের দিনে অতিরিক্ত উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। আজকের দিনে অতিরিক্ত ক্রোধের জন্য আপনি সমস্ত জায়গায় ফেলু হয়ে যেতে পারেন, অসম্মানিত হতে পারেন, সমস্ত ভালো জিনিস আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে বিশেষভাবে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজের আচরণকে সংযত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাজের জায়গায় প্রচুর পরিমাণে প্রেসার থাকার জন্য শারীরিকভাবে ক্লান্তি বোধ করতে পারেন, মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণের হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন, তাহলে আপনাকে সঠিক পরামর্শ এবং কাজে হেল্প করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার সন্তান আজকের দিনে ভুল সঙ্গে কুপথে চলে যেতে পারে, যার কারণে আপনাদের অতিরিক্ত অর্থ যেরকম নষ্ট করবে সেরকম আপনার অসম্মানও করাতে পারে। সেই জন্যই আজকের দিনে সন্তানদের বাস্তব পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করুন এবং সঠিক পরামর্শ দিন। আর পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের যোগটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনাদের সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। আজকের দিনে একে অপরের
প্রেমিক প্রেমিকা হওয়ার থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ বেশি করবেন, যার কারণে আপনাদের সম্পর্কের ভিত খুব মজবুত হবে এবং আপনার সঙ্গী বা সাথী আপনাকে নতুনভাবে ফিল করতে পারবে, যার কারণে আজকের দিনে আপনার সম্পর্কের মজবুতি বাড়বে। তার পাশাপাশি আজকের দিনে পিতার সাথে সংঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তবে মাতার কারণে আজকের দিনে আপনি লাভবান হতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে পিতার সাথে কোনো বিবাদে যাবেন না, সংঘাতে যাবেন না, সেই দিকটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণে বাধা পড়ার কারণে প্রচুর দুশ্চিন্তায় পড়তে পারেন। আজকের দিনে ভ্রমণের দিকটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। তবে আপনারা যদি কোথাও ঠাকুর দেবতার স্থানে যেতে চান, অর্থাৎ কোথাও পুজো দিতে চান, তাহলে আজকের দিনে যেতে পারেন, সেই দিক থেকে সুফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ খেলাধুলা নিয়ে আপনাদের কোনো কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ পরিবর্তন আসতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভবিষ্যতে প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে ব্যবসার দিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে এবং ব্যবসায় আজকের দিনে গ্রাহকদের সাথে একটু ঝামেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে কোনো ঝামেলায় লিপ্ত না হতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভ ফলদায়ক রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 9:36 থেকে দুপুর 12:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যদি যান, বেশ ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। তবে তার পাশাপাশি কোনো বিপদেরও সম্ভাবনা রয়েছে, তাই সব দিকটাই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত বিলাসিতার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে, তাই বিলাসিতাটি নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি ব্যবসায় আজকের দিনে একটু অশান্তি পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে ব্যবসায় কোনো ঝামেলা বাড়তে পারে, কোনো অশান্তির কারণে আজকের দিনে ব্যবসায় লস দেখা দিতে পারে। আজকের দিনে গ্রাহকদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার না করে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কোনো বিপদ ঘটে যেতে পারে, অর্থাৎ আপনারা যারা পথচারী রয়েছেন বা পথঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বেরান, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের জন্য আপনাদের মনে আনন্দ বাড়বে। আজকের দিনে আত্মীয়দের সঙ্গ লাভে আনন্দ খুব বেশি পরিমাণে লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খুব মজবুত হয়ে উঠবে। পুরনো কোনো সমস্যা থাকলে আত্মীয়দের সাথে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পারিবারিক সদস্যদের নিয়ে আজকের দিনে চিন্তা বাড়তে পারে, বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে আজকের দিনে, তাই পিতার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, সেটাই আপনাদের কাজের জন্য সুষ্ঠু এবং ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে, যেটা আপনার কর্মস্থানে রোজ প্রয়োজন রয়েছে। তাই চেষ্টা করুন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসা মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা টেলারিং, হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে যতটুকু টাকা লাগাবেন ব্যবসায় ততটুকুর থেকেও বেশি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন অর্থাৎ বহুদিন ধরে রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গী আপনার আচরণে কষ্ট পেতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার আচরণটি ঠিক করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি একে অপরকে সন্দেহ না করে বেশি করে ভালোবাসার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে হয়তো নতুন প্রেম জীবনে না এলেও হারিয়ে যাওয়া প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে একটু মানসিক ঝঞ্ঝা বেঁধে যেতে পারে। তবে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:00:00 থেকে দুপুর 1:15:11 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ঋণ পরিশোধ করার কথা যদি ভেবে থাকেন বা ঋণ পরিশোধ করতে চান তাহলে করতে পারেন। এই দিক থেকে আজকের দিনে বেশ লাভবান হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করছিলেন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আজকের দিনে লোন সহজেই পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে ছোটোখাটো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে সমস্ত বিবাদ ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, না হলে আপনি সময় কম দেওয়ার কারণে আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি এন্ট্রি নেওয়ার সাহস পেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কন্যা সন্তানের জন্য আপনার সামাজিক প্রেক্ষাপটে অসম্মান প্রচুর পরিমাণের হতে পারে, তাই বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি আজকের দিনে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পুত্র সন্তানরা সঠিক পথ অবলম্বন করেছে দেখেই আপনি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না, না হলে আজকের দিনে অতিরিক্ত আশাই আপনাকে নিরাশ করতে পারে। অর্থাৎ আজকের দিনে হয়তো আপনি যতটুকু ব্যবসা থেকে পাওয়ার চেষ্টা করছেন বা ব্যবসায় লাভ দেখতে চাইছেন ততটুকু নাও হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসাটিকে আলাদা করে নেওয়ার মতন চিন্তাভাবনা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে নেওয়ার আগে আপনি নিজের হিসাবটুকু ঠিকঠাকভাবে বুঝে নেবেন, আর বেশি বাকবিতণ্ডা ঝামেলায় জড়াতে যাবেন না, না হলে আজকের দিনে খুন খারাপি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের ঘিরে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, মায়েরও শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকের দিনে অতিরিক্ত চিন্তার কারণে আপনি ভেঙে পড়তে পারেন এবং আপনার সমস্ত কাজে গোলমাল আজকের দিনে হয়ে যেতে পারে। তাই বেশি চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে বহু কাজের সন্ধান আসতে পারে, তবে যেটা আপনার জন্য সঠিক হবে সেটাই নির্বাচন করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন উপযুক্ত দক্ষতা থাকার সত্ত্বেও কাজ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আজকের দিনে ভুল কোনো কাজের অফার আসতে পারে, সেই দিক থেকে নিজেরা বিচার বিবেচনা করে দেখে তারপর কাজটি নেওয়ার চেষ্টা করুন, না হলে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় ভুগছিলেন বা আইনি জটিলতায় গণ্ডগোলে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে বিকেল 4:37:36 থেকে সন্ধ্যা 6:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে, বেশ রঙিন হতে চলেছে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে আপনার মনে আনন্দ ভরপুর থাকবে। তার পাশাপাশি সন্তান সন্ততিরাও আজকের দিনে কাজকর্ম ভালো করবে। তবে আজকের দিনে সন্তান সন্ততিদের নিয়ে একটু ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পারিবারিক সমস্ত মানুষজনদের সাথে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। তাই আজকের দিনে এই সুযোগটি নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের মধ্যে সম্পর্কের মজবুতি বাড়বে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথেও ছোটোখাটো মনোমালিন্য, অশান্তি, বাকবিতণ্ডা তৈরি হলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু তা মিটে যাবে। পাশাপাশি বহুদিন ধরে চলা আইনি সমস্যা বা আইনি কোনো ঝামেলা আজকের দিনে জটিল হয়ে উঠতে পারে। তবে চেষ্টা করুন ভগবানকে স্মরণ করার এবং সমস্ত আইনি সমস্যা মোকাবেলা করার জন্য একটু চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন, আজকের দিনে পথে ঘাটে উন্নতি বা লাভদায়ক কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ড্রাইভ করার সময় অন্যমনস্ক হবেন না, না হলে আজকের দিনে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। তবে আপনার কোনো মহিলা বান্ধবী বা মেয়ে বান্ধবীর জন্য সামাজিক প্রেক্ষাপটে আপনার অসম্মান বাড়তে পারে। আপনার স্ত্রী একটু আধটু আপনাকে ভুল বুঝতে পারে। তাই আজকের দিনে কোনো মেয়ে বন্ধুর সাথে যোগাযোগ না রাখাটাই ভালো হবে। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে ভ্রমণে যাওয়ার সময় আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে এই জায়গা থেকে নিজেকে বিরত রাখুন, না হলে অযথা আজকের দিনে অর্থ প্রচুর পরিমাণের ব্যয় হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো পুরানো ইচ্ছে বা সুপ্ত কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনি হয়রানির শিকার হতে পারেন, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিক থেকে আজকের দিনটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো ইনকামের পথ আসতে পারে। আজকের দিনে কোনো বাক বিতণ্ডা না করেই কাজটি নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ডান্সার রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী রয়েছেন, আজকের দিনে নাচের জগতে আপনি নিজের পরিচয় তৈরি করতে পারবেন। অভিনয়ের জগতে যারা বহুদিন ধরে রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 15 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় হওয়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তবে একটু তাগদা করতে হতে পারে, একটু পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে। আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো আপনি সময় কাটাতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যতের সঞ্চয়ের ব্যাপারে কিছু পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা খুব ভালো কাজকর্ম করবে, খুব ভালো রেজাল্ট করবে, যার কারণে আজকের দিনে আপনি সন্তান সন্ততিদের নিয়ে খুব আনন্দে দিন কাটাতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে কোনো দুস্থ মানুষদের হেল্প করতে পারেন, সেইখান থেকে আজকের দিনে আপনার সুনাম বাড়বে এবং কিছু পূর্ণ অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় মোটামুটি আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা আজকের দিনে একটু অন্যমনস্কতার কারণে আজকের দিনে ব্যবসা একটু লসে যেতে পারে। অর্থাৎ আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো মতেই অন্যমনস্ক হবেন না। তার পাশাপাশি আজকের দিনে যদি ব্যবসা বড় করতে চান, তাহলে না করাটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে শৌখিনতার মনোভাব বাড়তে পারে, যার কারণে আজকের দিনে খরচও বৃদ্ধি পেতে পারে।
তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে চুরি যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আজকের দিনে গ্রাহকদের সাথেও খুব একটা সম্পর্ক মিষ্টতা থাকবে না, যার কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় লসের সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে একটুকুও সময় অযথা কোনো কাজে ব্যয় করবেন না, অর্থাৎ আজকের দিনে সময়ের মোটে অপচয় করবেন না। সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করুন এবং যে কাজই করবেন মনোযোগ সহকারে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাইরের কোনো অশান্তি ঘরে নিয়ে আসার কারণে আপনার পরিবারের মানুষজনদের সাথে ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, যার কারণে ওই বাইরের সমস্যা বাইরে রেখে আসাটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির ব্যাপারে আইনি কোনো ব্যবস্থা নিতে হতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি ঠিকঠাক না থাকার কারণে বা অন্যরা এসে দখল করার কারণে আজকের দিনে আইনি সমস্যা শুরু হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ আইনি সমস্যায় একবার জড়িয়ে গেলে তার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে কাজের চাপও তার পাশাপাশি বাড়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো সময় নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে ওই শুভ সময়টি আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা প্রত্যাহিক লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ফটকা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে অল্প পরিমাণের অর্থ বিনিয়োগ করেই আজকের দিনে লাভবান হতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন বা কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আর্থিক যোগ বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে, অর্থাৎ আজকের দিনে আপনি যে কাজেই হাত লাগাবেন সে কাজ থেকেই আজকের দিনে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো কাজকে ফেলে রেখে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, না হলে ঘেটে সব পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন, তবে আজকের দিনে কোনো আলতু ফালতু লোকের সঙ্গে আপনার গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না, না হলে নেগেটিভিটি আপনার মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীকে ভরসা করুন, বিশ্বাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে, আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। বহুদিন ধরে চলা অশান্তি আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের গাইড করার চেষ্টা করুন, অদূর ভবিষ্যতে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন মোটামুটি আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে আজকের দিনে কাজের জায়গায় জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আপনারা যারা গান নিয়ে নিজেদের কেরিয়ার বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি থেমে যাওয়াই শ্রেয় হবে, তবে আজকের দিনে টুকিটাকি ইনকামের সোর্স আসতে পারে, তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ভুল রাস্তায় চালিত হবেন না। যেই রাস্তাটাই খুলুক না কেন সেটা একটু বিচার করে দেখার চেষ্টা করবেন সত্য মিথ্যা কতটুকু আছে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে অযথা হয়রানির শিকার হতে পারেন, অর্থাৎ যে কোনো কাজ যেটা সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাতে আজকের দিনে আপনাকে হয়রানি বা ঝামেলা পোয়াতে হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের বিষয়ে কোনো ঝামেলা অশান্তি হতে পারে, তবে এই ব্যাপারে আপনি আপনার বাড়িতে জানাতে পারেন, সেখান থেকে এই সম্পর্কে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জীবনে নতুন প্রেমও আসতে পারে এবং আপনারা যারা বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন বা বলেও কোনো ফল হয়নি তাহলে আজকের দিনটি লক্ষ্য করতে পারেন, আজকের দিনে এগোতে পারেন, তবে প্রপোজ করার সিস্টেমটা একটু ভালো হতে হবে, তাহলে আজকের দিনে সাকসেসফুল হতে পারবেন।
তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছোটোখাটো কোনো সমস্যা ঝামেলায় পড়তে পারেন, তবে আজকের দিনে পাওনা টাকা আদায় হয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে ৮০, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:15:20 থেকে দুপুর 12:10:51 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসায় প্রবল মাত্রায় মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে ব্যবসায় আর্থিক উন্নতি প্রবল মাত্রায় হবে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন। আজকের দিনে সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন এবং ঋণ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন। অর্থাৎ আজকের দিনে আপনার শত্রু আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে দিতে পারে, যার কারণে আজকের দিনে শারীরিক কন্ডিশন তো খুব একটা ভালো থাকবে না এবং অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটির উপর বেশ শুভপ্রদ হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দেবে। আজকের দিনে যে কোনো পরীক্ষায় আপনারা ভালো ফল করবেন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে আজকের দিনে বাইরে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যদি আজকের দিনে বাইরে যেতে চান তাহলে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অম্বল জাতীয় সমস্যা আপনাদের বাড়তে পারে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটায় একটু সমস্যা হতে পারে। গ্যাস, অম্বল, বদহজম এগুলো হতে পারে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা হতে পারে। চেষ্টা করুন স্বাস্থ্যের দিকটা নিয়ে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করতে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে, বিশ্রাম নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে মায়ের জন্য বিশেষ কোনো কাজের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার সমস্ত কাজে, সমস্ত কঠোর পরিশ্রমে আপনার পিতার সাপোর্ট বেশি পরিমাণের পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার ভাইয়েরাও আপনাকে খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সৃজনশীল মনোভাব ব্যক্তি হওয়ার জন্য, অর্থাৎ আপনার মধ্যে আজকের দিনে সৃজনশীলতা বৃদ্ধি প্রকাশ পাবে। অর্থাৎ আজকের দিনে যে কাজটি করবেন নিজের সৃজনশীলতা দিয়ে খুব সুন্দর করে কাজটা করার জন্য আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটাতে পারবেন। তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার পিতা মাতার যে ভালো সম্পর্ক বজায় রাখার কারণে আজকের দিনে আপনার স্ত্রী একটু অস্বস্তি বা বিরক্ত ফিল করতে পারে, যার কারণে আজকের দিনে আপনার সঙ্গে কোনো ছোটোখাটো তর্ক লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানরা ভালো কোনো কাজ করবে, যার কারণে আপনি বেশ খুশি অনুভব করবেন। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনার বস আপনার উপর ক্ষেপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আপনার সাথে কোনো ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে। তাই নিজের কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন এবং সমস্ত কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় নির্দিষ্ট করে তেমন কোনো সময় নেই, তবে চেষ্টা করলে আজকের দিনে ওভারঅল শুভ সময়টিকে আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বহু কাজের সন্ধান আসতে পারে। তার পাশাপাশি আপনারা যারা যেই কাজে পটু, সেই কাজে একটু ফলো করার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন, তাহলে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বিবাহের যোগ প্রবল মাত্রায় রয়েছে, অর্থাৎ আজকের দিনে বিবাহের জন্য খুব ভালো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে আপনার
পাড়া প্রতিবেশীরাই আপনার বিবাহে ব্যাঘাত দিতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তবে আপনারা যারা দ্বিতীয় বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু চাপের হতে চলেছে। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজকের দিনটি মোটেও শুভকর নয়। ভ্রমণে গিয়ে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। শারীরিক দিক থেকে আজকের দিনে খারাপ কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রয়োজনে আজকের দিনে ভ্রমণে যাওয়া ক্যান্সেল করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমের সম্পর্কে আজকের দিনে ঘৃণাবোধ জন্মাতে পারে। কোনো কারণবশত আজকের দিনে আপনাদের সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে পারে। তবে আজকের দিনে আপনার জীবনে যেই নতুন ব্যক্তিটি আসবে তাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আজকের দিনে আপনার জীবনে তো খুশি অনুভব করবেন বটে, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই দিক থেকে বিশেষভাবে দেখে শুনে সম্পর্ক করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ব্যবসায় লোকজন বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক যোগ প্রবল মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যার কারণে নতুন কোনো কর্মচারী রাখার কারণে আজকের দিনে ব্যবসায় কিন্তু শত্রুতা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার স্ত্রী আপনার ব্যবসায় প্রচুর পরিমাণে লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে, এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গেও খুব ভালো সময় কাটাবেন, যার কারণে মানসিকভাবে বেশ আনন্দ উপভোগ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালোই হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:15:20 থেকে দুপুর 12:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।